যে কোনো জায়গায়, বিশ্বের যে কোনো জায়গায় যখন হরিনাম ও লীলা সংকীর্তনের আয়োজন করা হবে, সেই স্থানের নাম কিন্তু শ্রীবাস অঙ্গন। কখনো বলা হবে না অমুকের বাড়ি। হয়তো মানুষের জানার জন্য অনেকে দূর থেকে আসবে, এর জন্য আমরা বলতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে সেই জায়গার নাম হয়ে যায় শ্রীবাস অঙ্গন। দেখবেন পঞ্চতত্ত্বের মধ্যে রয়েছে শ্রীবাস, যাকে বলা হয় ভক্ত শ্রীবাস। ওই শ্রীবাসের অঙ্গন থেকে কিন্তু কীর্তনের সূচনা হয়েছিল। আমার মহাপ্রভু সূচনা করেছিলেন। যখন কীর্তন সূচনা করেছিলেন, প্রতিদিন আমার মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে যখন কীর্তন করেন, তো কীর্তন করতে করতে মনের মধ্যে একটা আনন্দ জাগে। দেখবেন প্রেম হয়। যারা শ্রদ্ধার সহিত দেখবেন ভগবানের নাম করে, ভগবানের এই দিব্য নাম যারা ভক্তি সহকারে কায়মন বাক্য দ্বারা যখন কীর্তন করে, দেখবেন হৃদয়ের মাঝে ভক্তি জাগে। যখন ভক্তির উদয় হয়, এক সময় প্রেম আসে, প্রেম আসে। প্রতিদিন যখন মহাপ্রভু কীর্তন করেন, সেই কীর্তনে অনেক আনন্দ হয়, অনেক প্রেম হয়। এক ভক্ত অন্য ভক্তের সাথে আলিঙ্গন করে। যখন তারা নামে বিভোর হয়ে হৃদয়ের মাঝে ভক্তির উদয় হয়, তখন তারা কি করে? প্রেমে বিভোর হয়ে যায়। এক ভক্ত আরেক ভক্তের সাথে আলিঙ্গন করে। জানেন বাবা, আমরা সাধু সঙ্গী আসলে, ভক্ত সঙ্গী আসলে যখন আলিঙ্গন করি, অনেকে পাষণ দিয়েছে, ওই কীর্তনে আলিঙ্গন কেন করতে হয়, কেন আলিঙ্গন করতে হবে, এই নিয়ে দেখবেন, এবং কেন কাঁদতে হবে। আরে এই জগতে যদি কাঁদতে হয়, ভগবানের জন্য কাঁদেন, আমার মহাপ্রভুর জন্য কাঁদেন। কিন্তু দুঃখের বিষয়, ওই নয়নে কৃষ্ণ বলে আমাদের কখনো জল আসে না। হয়তো আপনাদের আসে, কিন্তু আমার মতো পাপিষ্টের ওই নামে কখনো প্রেম হয় না, ওই নামে কখনো প্রেম হয় না। কেন? কারণ বহু জন্ম জন্মান্তরের পাপ রাশি আমার দেহের মধ্যে, আমার হৃদয়ের মাঝে রয়েছে। তাই তো নামে কখনো আমার প্রেম হয় না। ওই নয়নের পথে কৃষ্ণ নামে বাড়ি বিগলিত হয় না। কখনো বিগলিত হয় যখন কেউ মারা যায়, যখন আত্মীয় স্বজনের দেহ রাখে, যখন আমার দুঃখ হয়, সংসারে কষ্ট হয়, তখন নয়নের পথে বাড়ি বিগলিত হয়। ওই কাদায় তো কখনো মহাপ্রভুকে লাভ করতে পারবে না, ভগবানের শ্রীপাদ পদ্ম লাভ করতে পারবে না, তার আশীষ পাবে না। তাহলে কি বলে কাঁদতে হবে? কৃষ্ণ বলে কাঁদতে হবে, হা নিতাই বলে কাঁদতে হবে। আমরা তো হা নিতাই বলে কাঁদতে জানি না। দেখবেন শুধু মায়ার কাদা এই জগতে কাঁদলাম, কৃষ্ণ বলে আমরা কাঁদলাম না। তাহলে কেমন করে এই ভববন্ধন খণ্ডন হবে? কেমন করে জন্ম মৃত্যুর চক্রাকার থেকে তুমি উদ্ধার পাবে? যদি আমরা কৃষ্ণ বলে যদি কাঁদতে পারলাম না, তাহলে ওই জন্মখানা বিদায় চলে গেল। কারণ আমাদের কাঁদতে হবে কৃষ্ণ বলে। কৃষ্ণ বলে কাঁদলে আমাদের মুক্তি হয়ে যাবে। তার চরণে এক ফোঁটা জল আমাদের অর্পণ করতে হবে। ভগবান কখনো আমাদের কাছে কোনো দ্রব্য সামগ্রী চায়নি। আমরা তো ঠিক ভগবানের সেবা পূজা দিচ্ছি। প্রতিনিয়ত দেখবেন
ভগবানকে সেবা দিচ্ছি, কিন্তু ভগবানকে মনটা দিতে পেরেছি কি? ভক্তি বলে কি তার সেবা দিতে পেরেছি? ভক্তি বলে যদি ভগবানকে সেবা দেই, যেখানে ভগবান বলছেন, শুনো অর্জুন, পত্রং পুষ্পং তুয়ং জমে বক্তা পর্যচতি ভক্ত পরিতোষ্ণামি পজতাৎ মনে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান অর্জুনকে বলছেন, শুনো অর্জুন, ওই পঞ্চব্যঞ্জন রান্না করে দিলেও সেটা আমি গ্রহণ করি না যদি তার মধ্যে ভক্তি না থাকে, যদি প্রেম ভক্তি সহকারে যদি ভক্ত আমাকে সেবা না দেয়, সেটা আমি চেয়েও দেখি না। কিন্তু একজনে কাঙ্গালে ভক্ত, সে আমাকে ভালোবেসে নিজের জন ভেবে যদি পত্রং আমাকে পত্র অর্পণ করে, পত্রং পুষ্পং তুয়ং জমে বক্তা, যদি আমাকে পত্র দান করি তাও যদি না পারে, তুয়ং মানে যদি আমাকে জল অর্পণ করে, পত্রং পুষ্পং জল যদি নাও থাকে তাহলে যদি পুষ্প আমাকে অর্পণ করে, তাও যদি না থাকে, কেবল মাত্র এক ফোঁটা নয়নের জল যদি সে আমাকে ভক্তি সহকারে অর্পণ করে, সেটা আমি সাদরে গ্রহণ করি। ভগবান আমাদের কাছে পঞ্চ ব্যঞ্জন চান না, কেবলমাত্র ভক্তি বলছেন পজতাৎ মনে, অর্থাৎ ভক্তি সহকারে যদি আমাকে সেবা দেয়, সেটা আমি সাদরে গ্রহণ করে থাকি অর্জুন। তো দেখেন তো, ঘুম থেকে ওঠে ঠাকুর সেবা যখন দিতে যাবে, ম্যাক্সিমাম সংসারে গন্ডগোল লেগে যায়। এক যা অন্য জালকে বলে, অবর্দি শুনছো, আজ না তুমি ঠাকুর সেবা দিয়ে দাও। বলছে, না রে ছোট, এক কাজ কর, আমি তো কয়েকদিন যাবত দিচ্ছি, আজ তুই তাহলে দে, তুই আজকে দে, আমার সমস্যা আছে, আমি দিতে পারবো না। নানান অজুহাত এই নিয়ে দেখবেন সংসারে অনেক ঝগড়া শুরু হয়ে যায়। যেই না ঠাকুর সেবা দিতে যাবি, তাড়াহুড়া, দেখবেন তাড়াহুড়া করে চলে আসি। আর ভগবান বলছেন, আমাকে ভক্তি সহকারে যদি ভক্ত আমাকে ওই পত্র অর্পণ করে, সেটা আমি সাদরে গ্রহণ করি। তাই ভক্তবৃন্দ, ভগবানকে যদি সেবা দিতে হয়, কাছের জন, নিজের জন ভেবে তাকে ভালোবেসে ভক্তি সহকারে সেবা দিন, তাহলে সেটা ভগবান গ্রহণ করবে। তা না হলে সারা জীবন সেবা দিলেও তথাপি ভগবান তো কখনো চেয়ে দেখবে না, ভগবান কখনো চেয়ে দেখবে না। এমন অনেক, আপনারা জানেন দুর্যোধন কি করেছিল? ভগবানকে নিমন্ত্রণ করেছিল তার রাজপ্রাসাদে। কি জন্য? ভগবানকে পঞ্চব্যঞ্জন রান্না করে সেবা দেবে। কিন্তু ভগবান কি করেছিল? ওই বিদুরের ঘরে, বিদুরের স্ত্রী কি করেছে? যখন গৃহে ছিল, ভগবান তার গিয়ে প্রবেশ করলেন, যে না প্রবেশ করেছেন সে তাড়াহুড়া লেগে গেল, আহারে আজ আমার কাঙ্গালের ঘরে ভগবান এসেছেন, ভগবানকে কি যে সেবা দেব, আমার কাছে তো কোনো কিছু নেই। তখন সে দেখলো যে কলা রয়েছে, তাই সে ওই কলাটা ভগবানকে সেবা দিতে যাবে, কারণ সে ভগবানকে দর্শন করেছে, সে তার নিজের মধ্যে নেই। দেখা যায় তার হাতের যে কলার যে সারটুকু নিচে পড়ে গেল, আর বাকল ওই কুশটা ভগবানকে খাওয়াচ্ছে। রাধে রাধে। এমন সময় তার স্বামী বলছে, অগো তুমি কি করছো? তুমি সারটুকু ফেলে দিয়ে ভগবানকে কলার কুশ খাওয়াচ্ছ। বলছেন, এমন সময় যখন বাধা দিয়েছে, ভগবান বলছেন, আরে এ কি করলে?
এটা তো ভক্ত ভগবানের মিলন, সেটা তো প্রেম ভক্তি সহকারে ও আমি সেটা গ্রহণ করে থাকি রে। তুই আমাকে বাধা দিয়ে দিলি। তাই দেখেন এখানে ভগবান কলার কোষা পর্যন্ত গ্রহণ করলেন। কেন? ওই ভক্তির কারণে, প্রেম ভক্তির কারণে। আর দুর্যোধন কি করেছিল? পঞ্চব্যঞ্জন রান্না করে ভগবানকে নিমন্ত্রণ করেছিল, সেটা সে দেখলেন না। কারণ ওই দুর্যোধনের মধ্যে অহংকার ছিল যে আমাদের মতো কেউ তোমাকে সেবা দিতে পারবে না, কারণ আমরা হচ্ছে এই এলাকার রাজা, হ্যাঁ, রাজত্ব রয়েছে। তাই এই জগতে ভগবানকে যদি এইভাবে কেউ সেবা দেয়, ভগবানের নাম করে, কখনো ভগবান তাকে কৃপা করবেন না। তাই ভক্তবৃন্দ অবশ্যই আমাদের হৃদয়ে মাঝে সেই ভক্তি সহকারে যেন আমাদের ভগবানকে সেবা দিতে পারি, তার নাম গুণগান কীর্তন করতে পারি। তাই প্রথমে কার চরণে আশ্রয় নিতে হবে? প্রথমে গুরুর চরণে। গুরুর চারি গৌরাঙ্গ বোঝে। সেই পাপী নরকে মধ্যে এই জগতে এমন অনেক দেখবেন পাপিষ্ট রয়েছে যারা ভগবানকে মানতে চায় না, ভগবানকে শ্রদ্ধা করতে চায় না। আপনারা জানেন সৃষ্টিকর্তা ব্রহ্মারও মনের মধ্যে অহংকার চলে এসেছিল, সেও ভগবানকে মানতে চায়নি। সে ভেবেছে উনি ওই কৃষ্ণ লীলায় দাপরে এসেছেন, দেখা যায় গরু চড়ান, তারপর সখাদেরকে নিয়ে খেলা করেন। এ কেমন ভগবান? ভগবানকে পরীক্ষা করতে চেয়েছিলেন। ভগবান তাকে অভিশাপ দিয়েছিলেন, তার জন্ম হয়েছিল যৌবনকুলে। আপনারা সবাই জানেন, সেদিকে যাচ্ছি না। যৌবনকুলে তার জন্ম।